আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন আদৌ পর্যন্ত সেই তোয়াব চলছে কিনা? এবার আসেন জাতিরা ৩ নম্বর মুজিজা পাওয়ার পর তারা ঈমান আনলো না, নসিবে তাদের ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ৪ নম্বর মুজিজা দান করলেন, সেটা হলো মুসা। এরপরও তারা যখন ঈমান আনলো না, একটু কমে দেন। আল্লাহ কতবার চেষ্টা করতেছে, এইটা বক্সটা, আল্লাহ কতবার চেষ্টা করতেছে। আকাশ থেকে মেঘ দিলেন, ঈমান আনলো না। নাম্বার ২ বলেন দেখি কি, নরম নরম খাবার দিলেন, নসিব ঈমান আনলো না, ১২টা গোত্র। নাম্বার ৩ সালওয়া, আরবিতে বলে সালওয়া, ছোট ছোট পাখি দিলেন, পাখির মাংস তারা খাইলো, কিন্তু তারা ঈমান আনলো না। এবার ৫ নম্বর মুজিজা, একটা পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি মারে, ১২টা ছিদ্র, ১২টা রাস্তা। মুসাকে বললেন আল্লাহ তাআলা, মুসা ১২টা গোত্রের একটা মুখ যদি দেই ঝগড়া হবে, লাশ পড়বে, অতএব ১২টা গোত্র ১২টা মুখ দিয়ে দিলাম পাথরটার, এখান থেকে পানি বাইর হবে, ইচ্ছা মতো তারা খাবে, কিন্তু বান্দাই করা নিষেধ। সুবহানাল্লাহ বলেন। জাতিরা তখন কলস আনা শুরু করলো, আর পানির এত স্বাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুসা পয়গম্বরের পাথরের সে পানি কার সাথে সম্পর্ক ছিল কি আপনি বলতে পারবেন? আল্লাহ নবী বললেন, মান হাযা জিবরাইল, জিবরাইল ছাড়া কেউ জানে না, আর আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি ভালো জানে আর জিবরাইল ভালো জানে, আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা দান করা হয়েছিল, লাঠি ফেলাই দিলে সাপ হয়ে যাইতো, বগলে হাত ঢুকিলে সূর্যের মতো আলো হতো, আর একটা পাথর দান করা হয়েছিল, বাড়ি মারলে ১২টা রাস্তা দিয়া পানি বের হতো, এই পানি ছিল জমজমের পানি। এই পানি কিসের পানি? জমজমের পানি। আল্লাহর কুদরত, মুজিজা। পাথর মুসা পয়গম্বর ধরে বেড়াইতো, 10 কেজি ওজনের 10 গজ একটা পাথর ধরে বেড়াইতো মুসা পয়গম্বর। জাতিদের তৃপ্তি মিটানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়ায়, কিন্তু জাতি কালেমা পড়ে মুসলমান হয় না। এই জাতি কালেমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার হাবিবকে বললেন, হাবিব তুমি একটু দাওয়াত দাও, অন্ধকার আর দিন হয় না। তখন জাতিরা এসে বলল যে, মুসা তুমি এইবার আমাদেরকে সুযোগ দাও। ওমর খালি বারবার সুযোগ চায়। মুসা পয়গম্বর বললেন, কি সুযোগ? যে এখন তো আর দিন হয় না, তুমি একটু আলোর ব্যবস্থা করো। আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন যে, আল্লাহ রাত তো হয়ে গেছে, দিন তো হয় না। বললেন, তোমার কাছে যে পাথর আছে, ওই পাথরে তোমার হাত দাও, ওই পাথর থেকে একটা আলো বের হবে, সূর্যের মতো আলো বের হবে, কিন্তু জাতিরা যাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে একটা পাথর, এই পাথর থেকে পানি বাইর হয়, 12টার ঝর্ণা, 12টা গোত্র খায়। খাওয়ার পরে বলতেছে এগুলো সাগরের পানির সাথে মুসার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলেন। তাহলে বেকাতারা লোক সেই সময় আসলো, এখনো আছে। কি জোরে বলেন ঠিক কিনা? জাতিরা খায়, তৃপ্তি সহকারে খায়, তারা কলসি আনা শুরু করলো। এবার ওরা বলতেছে যে নিশ্চয়ই মুসা সাগরের সাথে কোনো সম্পর্ক আছে, এটা জাদু ছাড়া আর কিছু না, আমরা কালেমা পড়ে মুসলমান হব না। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গজব দেন নাই। মুসাকে বললেন, মুসা আর কি করতে পারি তোমার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুসা পয়গম্বর বলেন যে, আল্লাহ আরেকটু রিজিক বাড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নেতা কেমন ধৈর্যশীল ভাইরা আমার। এবার আসেন ৫ নম্বর যেটা মুজিজা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম